তোর কি কালার পছন্দ হয়েছে? হ্যাঁ ভাই, এই কালারই নিমু। ও ভাই এদিকে আসেন। ভাই এই গাড়িটার দাম কত? চাচা এটা তো অনলাইন প্রাইস 2,40,000 টাকা। ভাই তাহলে গাড়িটা রেডি করে দেন, আমরা এখনই নিয়ে যাবো। আচ্ছা যান, অফিসে যাইয়া পেমেন্টটা করে আসেন। আয় বাবা ল অফিসে যাই। আইছে দেখতে দেখা যায় একটা সাইকেল কেনার যোগ্যতা নেই, হে আইছে হুন্ডা কিনতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ওই আমার ছেলে একটা বাইক পছন্দ করছিল। কি বাইক? রাব্বি ক। FZ V2। ও FZ V2। দাম কি ঠিক আছে? জি ভাই। কোনো বাকি হবে না, দাম কিন্তু কম হবে না। ওকে ভাই। ঠিক আছে। আসাদ। জি স্যার আইতেছি। বলেন স্যার। অন্য কোন মডেল বাইক দেখছে? FZ V2। ও এই আচ্ছা, পেমেন্ট কি ক্যাশে না চেকে? 1 লাখ টাকা ক্যাশ দিব আর 1,40,000 টাকা আপনার অ্যাকাউন্টে পাঠাই দিব। এই যে ভাই নেন 1 লাখ টাকা। আরে আবার সে অ্যাকাউন্টের ঝামেলা। এটা অ্যাকাউন্ট নাম্বার, এখানে বাকিটা পাঠান। বাবা নে এই অ্যাকাউন্টে পাঠাই দে। আচ্ছা আব্বা। কিরে বন্ধু কেমন আছিস? আরে শিমুল বন্ধু, ভালো আছোস? হ্যাঁ বন্ধু ভালো। কিছু কবি? না বন্ধু। আরে বন্ধু তুই তো স্যার বাদ দিয়া তুই মালিকের স্যার এসব কারণটা কি? আরে বেটা, মালিক খেলায় 2 দিনের জন্য ঢাকার বাইরে গেছে, আজকে মালিক আমি। বাই বাই। হ্যাঁ বন্ধু বুঝতে পারছি। তারপর কি খাবি ক? না বন্ধু পেট ভরা। ভাই জি বলেন। একটু প্রবলেম হচ্ছে, অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে না। অন্য কোনো অ্যাকাউন্ট নাই? কি সমস্যা করতেছে? সার্ভারে ঝামেলা করতেছে। আরে মিয়া কি বালসাল অ্যাকাউন্ট নিয়ে আসেন মিয়া, অ্যাকাউন্টে টাকা ঢোকে না, পরে অ্যাকাউন্টে পাঠান। ঠিক আছে ভাই, পাঠাচ্ছি। কিরে বন্ধু তুই সামনে কাস্টমার বসায় রেখা মোবাইলে গেম খেলতেছ, আগে কাস্টমারটা বিদায় কর। হ্যাঁ রে বেটা, এই প্রতিষ্ঠানে আমি চাকরি করি, মাস গেলে আমার 30,000 টাকা বেতন দেয়। আমি যদি আজকে 2টা বাইক বেশি সেল করি, মালিককে আমার 5,000 টাকা বাড়াই দিব। আর বসে বসে থাক বেটা। বন্ধু বুঝলাম তুই বেতনে চাকরি কর, কিন্তু এই শোরুমের মালিক তোর যে বেতনটা দেয় তোর কাজের উপর ভিত্তি করে তো বেতনটা দেয়, তোর কি একটা দায়িত্ব আছে না? আরে বেটা তুই আমার জ্ঞান দিস না তো, তুই কি আমার বন্ধু না শত্রু বেটা? চুপ করে বসে থাকে না বলা জায়গা। ভাই একটু এইদিকে আসেন তো। জি ভাই। ভাই এই বাইকটা তো আমাদের অনেক পছন্দ হয়েছে তো। ভাই এটা কোন দেশে বাইক? ভাই আমি তো জানি না। আচ্ছা 1 মিনিট দাঁড়ান। ভাই 4টে বেজে গেছে, এখন তো অ্যাকাউন্টে টাকা ঢোকে নাই। ভাই আমার একটা ফ্রেন্ডে ব্যাংকে পাঠাইছি, ও ক্যাশ নিয়ে আসতেছে। শোনেন ভাই, আজকে আমাদের বিশেষ সরকারি একটা কার্য দিবস, শোরুম খোলা 5টা পর্যন্ত। যদি 5টার মধ্যে টাকা নিয়ে আসতে পারেন তাহলে বাইক নিতে পারবেন, আনালে পারবেন না ভাই। ওকে ভাই, দেখতেছি। হ্যাঁ দেখেন। স্যার বড় একটা কাস্টমার আইছে, বাইকটা এখনই নিব, আপনি একটু গেলে ভালো হইতো। তুই আসস কি করতে? তোর কোম্পানি বেতন দিয়ে রাখছে না? যা তুই ডিল কর যা। স্যার আমি একটু কম বুঝি, আপনি একটু গেলে ভালো হইতো স্যার। এ বেড়ে দেখো না বাইরে আজকে কি গরম পড়ছে, আমি এসি রুমতে বেরোম না। দেখো না কাস্টমার ডিল করতেছি, তুই যা যা। ঠিক আছে স্যার। কতগুলো গর্দব রাখছে বেতন দিয়ে। ভাই এটা তো মনে হয় ইন্ডিয়ান হইব। আরে ভাই আপনি তো ঠিক মতো কথাই বলতে পারেন না। ল আমরা এখান থেকে বাইক নিব না, অন্য শোরুমে দেখি আয়। ও ভাই বাইক নিলেন না? না ভাই নিব না। স্যার কাস্টমারটা চলে গেল। তো কাস্টমার চলে গেছে, আমি কি করবো? কাস্টমার রিজিকে যদি বাইক থাকে নিব, নাইলে নিব না। কারো রিজিকে কারো হাতে বেটা, যা। ওকে স্যার। কি ও ভাই, আপনাকে কইলাম যে 5টা বাজে শোরুম ক্লোজিং এর টাইম, আপনাকে টেয়া কই? আচ্ছা ভাই শোনেন, অত প্যারা নিয়েন না, বাইকটা কালকে নিয়েন। ওই আসাদ, জি স্যার। ওই লাইট ফাইট বন্ধ কর। ও বাবা আর 10টা মিনিট ওয়েট করো না বাবা, পোলাটা সকালতে বয়ে রয়েছে, শখ করে আইছে, বাইকটা নিয়ে বাড়ি যাবো। হো রে চাচা, আপনার পোলার আবেগ দিয়ে দিয়ে আমি পানি খামো? আমার তো বাসায় বউ বাচ্চা আছে নাকি? তো কালকে নিলে আপনার কাছে নেবো, অন্য শোরুমে নিতে পারবো না। হ্যাঁ যান যান, অন্য শোরুম দিয়ে নিয়েন যান। ওই বেটা লাইট বন্ধ কর। এরা বে ও অন্য শোরুমে যাই। হ্যাঁ বেরোন বেরোন। আরে কি হয়েছে, চিল্লাচিল্লি কেন? ভাই বসেন বসেন। কি ব্যাপার, এত তাড়াতাড়ি লাইট বন্ধ করতেছো কেন? লাইট দাও লাইট দাও। কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে? চিল্লাচিল্লি করতেছে। আরে ভাই কোনো সমস্যা নাই, সকালতে বসে রয়েছে, একটা বাইক নিবো, ব্যাংকে একটু লেনদেনের সমস্যা হয়েছে, টাকা ঢুকতেছে না। আমার লোক ব্যাংকের থেকে টাকা নিয়ে আসতেছে, সর্বোচ্চ আর 5 মিনিট সময় লাগবে। আপনার এই লোক বলতেছে যে 5টা বাজে শোরুম বন্ধ করবো। হ্যাঁ 5টা মিনিট সহ্য হইতেছে না, আমাকে দূর দূর হয়ে খানে আচ্ছা বসেন, আমি বাইকের ব্যবস্থা করে দিচ্ছি। ধরবি আপনার বাইকের গুলি মারি, টাকাতে বাইক নিবো, তারা তো তেল মারার সময় আসেনি। দেন আমার টাকা ফেরত দেন। এই নেন। অনেক শোরুম রাত 10টা পর্যন্ত খোলা থাকে, আমরা হতে বাইক নি মানে। এ বাবা চল। কি ব্যাপার মুন্না, তুমি যে সারাদিন শোরুমে বসে আছে, একটা বাইকও বিক্রি করো না কেন? 10টা মিনিট থেকে বাইকটা বিক্রি করলে কি হইতো? একবারে 5টা বাজে যাওয়ার জন্য পাগল হয়ে গেছো? না মানে হয়েছে কি স্যার, আজকে তো 5টা বাজে ক্লোজিং এর টাইম, তো বউ আবার বাসায় গরম গরম কাচ্চি আছে স্যার, এই লেগা। মুন্না
তুমি তোমার বোর কাচ্চির কথাই চিন্তা করলা, একবার আমার কথা চিন্তা করলা না? আচ্ছা মুন্না, তুমি যে আমার কাছ থেকে বেতনটা নাও, তুমি কি একবার চিন্তা করছো এই বেতনটা তুমি হালাল ভাবে নিচ্ছ কিনা? স্যার আপনি কারে রেগে গেছেন? হ্যাঁ তো আস্তে একটা কলা গাছ। সকাল থেকে কয়েকটা কাস্টমার আইছে, কাস্টমার এলে কাস্টমারের কোনো মূল্যায়নই করে, কাস্টমারের সাথে কথা কয় না, বয়ে বয়ে এসির বাতাস খায় আর মোবাইল টেপে। এখনো সময় আছে, হারে বাদ দিয়ে দেন, নইলে কিন্তু আপনার শোরুম চাঙ্গে উঠবো। আমি মাপও চাই, দোয়াও চাই, তোমার আর এই শোরুমে থাকার দরকার নাই। তোমার মতো ম্যানেজার যদি এই শোরুমে থাকে, আমার রাস্তায় ভিক্ষা করে খাওয়া লাগবে। যাও বাইরাও। স্যার একবার ভাইবা দেন, আমার কিন্তু এলএডি 10 বছরের অভিজ্ঞতা। ধুরো, তোর 10 বছরের অভিজ্ঞতার গোষ্ঠী। তোর অভিজ্ঞতা থাকে লাভ কি? তুই তো মালিকের দুঃখ কষ্টই বুঝছ না। ওই অভিজ্ঞতা ধুয়ে কেন পানি খামু? বাইরে যা, 10 বছরের অভিজ্ঞতা বানাইতাছে।